ফার্স্ট পার্টে পুরোটা বলতে পারলাম না। এই মুহূর্তে কিন্তু সে প্ল্যান করছে তোমাকে কল মেসেজ করার জন্য, কারণ এই ডিস্টেন্সটা সে আর বইতে পারছে না। এই যে দূরত্বটা আর এই স্ট্রাক ফিলিংটা, এই বোঝাটা, এইগুলো সে আর বইতে পারছে না। সে প্রচণ্ডভাবে এই অশান্তিতে মানে ঝুঁকে পড়েছে, বুঝতেই পারছো, ঝুঁকে পড়েছে। এই অশান্তি আর বইতে পারছে না, এই স্ট্রাক ফিল থেকে রিলিজ হতে চাইছে, দূরত্বকে সরিয়ে দিয়ে তোমার কাছে ফিরতে চাইছে। আর হঠাৎ করে যা তোমার সাথে যোগাযোগ করব, নিজে থেকে হঠাৎ করে কল মেসেজ করব, কথা বলবো, এই ভাবনাটা তার মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে চলছে। যে নিজের কোনো বন্ধুর সাথে হোক বা কমন ফ্রেন্ডের সাথে হোক কথা বলছে, যাতে নিজের থেকে কল মেসেজ করে রিলেশনটা আবার নিউ বিগিনিং করা যায়। যারা বন্ধুর সাথে কথা বলছে না, তারা কিন্তু নিজেরাই প্ল্যান করছে যে আমাদের রিলেশনটা আমাদের দুজনের, থার্ড পার্টি ফোর্থ পার্টি মিডলম্যান কেউ নেই। আমি নিজে থেকে সরে এসেছি, আমি নিজে থেকেই যোগাযোগ করব, কল করব, মেসেজ করব, রিলেশনটা আবার আগের মতন তৈরি করব, কারণ আমি বাই হার্ট ভালোবাসি। ব্যালেন্স করে রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করব। এইটা কিন্তু এই মুহূর্তের অনুভূতিতে তোমার ভালোবাসার মানুষের, তোমার মনের মানুষের মনের মধ্যে এই মুহূর্তের অনুভূতিতে চলছে। তাহলে পরবর্তী ডেক থেকে দেখব, এই যে তোমাকে এত ভালোবাসে, এত কষ্ট পাচ্ছে, কর্মা ভোগ করছে, হেলথ ইস্যু ভোগ করছে, এই যে কর্মা ভোগ করছে, হেলথ ইস্যু ভোগ করছে, তাহলে কি নিয়ার ফিউচার বা ফিউচারে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ কি নিজে থেকে তোমাকে কল মেসেজ করবে? ইয়েস অর নো? ভালোবাসার মানুষ, মনের মানুষ কি এই যে কষ্টটা পাচ্ছে তোমার জন্য, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে তোমাকে ফিরে পেতে চাইছে, নিজের মনের কথা নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছে, কাউকে বলছে না, অথচ তোমাকে ফিরে পেতে চাইছে। তাহলে কি নিউ বিগিনিং যে প্ল্যানিং করছে তোমাকে কল মেসেজ করার জন্য, তাহলে নিয়ার ফিউচার বা ফিউচারে সে কি নিজে থেকে তোমাকে কল মেসেজ করবে? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, দুটো কার্ড নেব, ওকে, 1 আর 2। এবার যাদের যেটা মন চায় সেটা সিলেক্ট করবে, আমি ইয়েস নোতে বলবো। ভালোবাসার মানুষ, মনের মানুষ কি নিজে থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দূরত্ব মেটানোর জন্য, ভালোবাসার জায়গায় আবার স্টেবিলিটি আনার জন্য নিজের থেকে কল মেসেজ করবে? প্লিজ ইউনিভার্স, মাইকেল, শিব ঠাকুর, লোকনাথ বাবা, সঠিক গাইডেন্স দাও। মনের মানুষ কি নিজে থেকে সরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভালোবাসার মানুষ, মনের মানুষ কি তোমার সাথে নিজে থেকে কল মেসেজ তোমাকে করবে? ইয়েস অর নো? দুটো কার্ড নেব, যার যেটা মন চায়, যার যেটা ইনটিউশনে আসে সেটা সিলেক্ট করবে। 1 2 1 2, ওকে। যার যেটা মন চায় সেটা সিলেক্ট করবে, নাম্বার 1, নাম্বার 2। ভালোবাসার মানুষ, মনের মানুষ তোমাকে কি নিজে থেকে কল মেসেজ করবে? ইয়েস নো, ইয়েস নো, নাম্বার 1, নাম্বার 2। তোমাদের যেটা মন চায় তোমরা সিলেক্ট করবে, কমেন্ট সেকশনে লিখবে কোনটাকে সিলেক্ট করলে, ওকে। নাম্বার 1 সিলেক্ট করলে না নাম্বার 2 সিলেক্ট করলে? লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ, মনের মানুষ কি নিজে থেকে কল মেসেজ করবে? ইয়েস অর নো? ডেফিনেটলি করবে। যারা 1 সিলেক্ট করেছো তাদের জন্য ইউনিভার্স বলছে 100% তোমার ভালোবাসার মানুষ তোমাকে কিন্তু কল মেসেজ করবে উইদিন 3 to 6 মান্থস, কারোর ক্ষেত্রে উইদিন 3 উইকসের মধ্যেও কিন্তু কল মেসেজ আসার প্রবল সম্ভাবনা আছে। আর নাম্বার 2 যারা সিলেক্ট করেছো তাদের জন্য ইউনিভার্স বলছে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে ভীষণ কনফিউজড, সে বুঝে উঠতে পারছে না আমি কল করব কি করব না, করব কি করব না, ডিসিশন নিয়ে উঠতে পারেনি। কিন্তু এই যে ইয়েস নো কার্ডে যেহেতু ডিসিশন নিয়ে উঠতে পারেনি, আমার মন চাইছে আরেকটা ডেক থেকে দেখব
এই যে মেবি কার্ড এসেছে, হতেও পারে নাও হতে পারে, কল আসতেও পারে নাও আসতে পারে, তাহলে কি নিয়ার ফিউচার বা ফিউচারে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল করবে না করবে না? ইয়েস নোতে ইউনিভার্স গাইডেন্স দাও। যারা 2 নিয়েছো তাদের জন্য ক্ল্যারিফিকেশন, ইয়েস নোতে ইউনিভার্স গাইডেন্স দাও, ইয়েস নোতে ক্ল্যারিফিকেশন গাইডেন্স দাও। যে 2 অফ প্যান্টিকলসের গাইডেন্স দাও, ইয়েস অর নোতে, মেবির গাইডেন্স দাও, ইয়েস নোতে ক্ল্যারিফিকেশন গাইডেন্স দাও প্লিজ ইউনিভার্স। লোকনাথ বাবা, ভালোবাসার মানুষ, মনের মানুষ কি নিয়ার ফিউচার বা ফিউচারে কল মেসেজ নিজে থেকে করবে? ক্ল্যারিফিকেশন দাও। 2 অফ প্যান্টিকলসের ইয়েস নোতে ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স। মাইকেল, লোকনাথ বাবা, 2 অফ প্যান্টিকলসের ইয়েস নোতে ক্ল্যারিফিকেশন দাও। 2 অফ প্যান্টিকলসের ইয়েস নোতে ক্ল্যারিফিকেশন দাও। ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে। ইনফ্যাক্ট সে কিন্তু মাঝে মাঝে টাইপ করে আবার ডিলিট করে, টাইপ করে ডিলিট করে, কল মানে কল করার জন্য মনের মধ্যে ডিসিশন নেয়, আবার মাইন্ডকে চেঞ্জ করে ফেলে। ডেফিনেটলি ইউনিভার্স বলছে তোমার ভালোবাসার মানুষ কারোর ক্ষেত্রে 4 উইকস টু 8 উইকস পর্যন্ত লাগতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু 4 মান্থসের মধ্যে ভালোবাসার মানুষের থেকে কল মেসেজ কিন্তু পেতে চলেছো। এটা কাদের জন্য? যারা নাম্বার 2 সিলেক্ট করেছো, আর যারা নাম্বার 1 সিলেক্ট করেছো তাদের জন্য 3 to 6 উইকসের মধ্যে, ম্যাক্সিমাম 3 মান্থসের মধ্যে। যারা নাম্বার 2 সিলেক্ট করেছো তাদের জন্য 4 to 8 উইকস, ম্যাক্সিমাম 4 মান্থসের মধ্যে ভালোবাসার মানুষের থেকে কল মেসেজ কিন্তু নিজেরা পেতে চলেছো। থ্যাংক ইউ ইউনিভার্স। ডেফিনেটলি কমেন্ট সেকশানে কে কোনটা সিলেক্ট করলে ক্ল্যারিফিকেশান নিলাম আমার নিজের মানে ক্ল্যারিটি নেওয়ার জন্য, ইয়েস নোতে নেব মেবি থেকে, সেই জন্য আমি নিলাম। ওকে, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে সেই জন্য ক্ল্যারিফিকেশান নিয়েছি। ডেফিনেটলি দুটো ইয়েস কার্ড। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। কমেন্ট সেকশানে কে কোনটা সিলেক্ট করেছো অবশ্যই লিখো।